আসসালামু আলাইকুম। বিলাইয়ের বাচ্চা মিললে আমার দেখে হাইরে ডরে ছুটে বিলের বাচ্চা দিছে দৌড়, আর বিলাইয়ের মা তো খুব দৌড়ে চাইছে। আর দেখুন যে কি অবস্থা করতেছে ডুববার লেগে, আর ডোয়ার মানে একটার উপরে দা আরেকটা ঢুকে পড়তেছে, একটার পিছিয়ে দা আরেকটা ঢুকে পড়তেছে, আর ডোহার কোনো বাউই ফানা। আরে বিলের বাচ্চা কত সুন্দর লাগে রে দেখতে। যাই হেরে দিয়ে ছোট বাইরে ফুসকুনি ফারাবো হেরে কুচি আম দিয়ে হেরে লবণ মরিচ খাইতেছে। আহারে আমার এই খাওয়া দেখে আমার জিব্বার মধ্যে এক সমুদ্র পরিমাণ রসের ঢেউ খেলতেছে। আমারে কুচি আম তো একটা দৌড়াই দিছে, আমারে করেছে কাটিয়া দিবার লেগে। আমি কুচি দিয়ে আমারে কাটিয়ে আমি কাটার পাইতাম না, কি লবণ লইছে, লবণ দেখেই তো জিব্বার মধ্যে রস আমার বাইশটা দেহুনি একটা জিব্বার মধ্যে খালি স্বাদের মনে হচ্ছে খাওয়াতে শুরু করছে। আমার একজন বাইক না দেখুন যে আম দেখে দেখে কেমনে খায়, সবাই তো মুহের মধ্যে রস আইনা পড়ছে, আমার মুহের তো লালা ছুটিয়া ফুটে যেতেছে। আরেকজন আইছে এই যায় পড়ছে আমার মন্ত্রিসভার স্বাস্থ্যমন্ত্রী, সে স্বাস্থ্যমন্ত্রী তো আম খাইবার লেগে জিব্বার মধ্যে পানি লয়ে হেরে সুজায় হাজির। হারে আম দিত না কইছে দেখে একজনের ঠাল্লা মেরে দিছে, ফিচি পোলা ফান রেখো টোটো ঠাল্লা মারার ফায়ার। ঠাল্লা মারলে কত মজাই লাগে। আর প্রকৃতি দেখছেন কত সুন্দর প্রকৃতি, প্রকৃতি দেখলে মনটা জুড়াইয়া যায়, একদম একদম মনটা প্রফুল্ল হয়ে যায়। ভাই আমার কত সুন্দর করে কুড়িয়াম আমার আত্ম পরিষ্কার করে হেরে সাল্লা হেরে দৌড়াই দিল। আমি আম কি হুদা খাইম নাকি? আম হুদা খাইলে কি আমার দাঁত থাকবো? ফরতাম ভাত খাই পাইতাম না। এক সপ্তাহ আমার ভাত ছাড়া থাও লাগবে বলে কইছে আমের লগে একটু লবণ মাহাই দেখো, আমনের লবণ মাহাইলো নি। আরে কি রে চুড়ু ভাই কথা রাখে না, বড়দেরকে সম্মান করে না। পরে লাগের ছুটে হ্যাঁ আমার আতো একারের লবণের ঘোকাট্টি বুন্ডা বাইন্দা দিয়ে লাইছে, কি করাম? হ্যাঁ আমার বাই লাগে এখন কিছু কর নাই। তারপর আমি জিব্বাটা এক হাত লম্বা করিয়া হেরে আমের মধ্যে লবণ ভরে আহা কামড়টা দিতেছি। কামড়টা দেওয়ার মধ্যে মনে করছে আরে মজা, পিছনতে আবার কুন্ডা আমারে ডাহে। আম খাওয়ার মধ্যে ডিস্টার্ব করলে মেজাজটা গরম। আর এত স্বাদের একটা খাম আমি তো যে কইতেছি এই কর মধ্যে আমার জিব্বাটার রস পড়ে যেতেছে, আর লবণ মাহামে একটা করে কামড় দিয়ে দিতেছি। আহা কি শান্তিরে লাগতেছে, আর শান্তি আমি কই রাখি। এত মজার মজা আম, এত স্বাদের আম। আম বলে আর সাব্বিরে কয় আমার একটা ডায়লগ করে সেই স্বাদ। এবার ডায়লগও পায়, হ্যালো সাব্বির খান, নায়ক সাব্বির। আর আমি আম তো খাইতেই আছি, আম খাওয়া ছাড়া কোনো গতি আছে? আম ফুলাখানে যখন খায় সবাই লোকে এক লোকে খাওয়ার মতো মজা আম, আম খাওয়ার মতো মজা আর কোনো কিছুই নাই। খেলে এক লোকে খাওয়া উচিত। আমরা খাই হেরে উঠবারও হয়েছে না, ওটার সাথে সাথে দেখি যে কাজে কজে লাগিয়ে পড়ছে। একটা ও এক মুডের দৈরে হেরে ব্যক্তি মিলে মারতেছে, আর এক মুড তোদের আঙ্গের হইতেছে না। স্বাস্থ্য দিয়ে তো কি যদি শক্তি না তাই শৈল এই একটা ফিচি সেরা নাই আঙ্গের হইতেছে না। আর পিছন দিয়ে কি করবো? পিছন দিয়া কত মিলা হেরা আর তো টিটকারি মারতেছে, উসলাই দিতেছে, দে মার মার দে গুসুম গুসুম করে মার দে। আর একবার তো উঠলে পাইতেছি না, এই যে ইন্দা লাগিয়ে পড়ছে, তার উপরে উৎসাহ হেরে লাগিয়ে পড়ছে। হুজুকে মাতাল বাঙালি এই যে ফালাই দিছে আরেকজনের শৈল হেরে কি রেসলিং শুরু করতেছে। ডাব্লিউ জন সিনা মার চলছে চিনা আমার মতো, সেই মাইর দিতেছে একদম একজন একজন আরেকজন আরেকজন লাত্তি মারতেছে, ঠেলা মেরে ফালাই দিতেছে। আর কত সুন্দর আমরা পেহের মধ্যে পানির মধ্যে ক্ষেতের ভিতরে এই যেটা শালা কি শক্তি রে বাবা রে বাবা, মিল্লা মারি একদম শরীরের মধ্যে মিল্লা মারতেছে। হালার এই মুড় তার উঠবারই পাইতেছে না, শক্তি যে শৈল কই আর আর এই হইলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত। দেখুন কত সুন্দর ধান ফাইকে রস পড়তেছে একদম ডান্ডি কাইটটা নেয় না এখনো। এই একদিনের জ্বর তোফানে কতগুলো ধান নষ্ট হয়েছে। এই ধানগুলো সরকারি জিনিস নষ্ট হইলে ওদের কার শৈল বাজে না, আর কি করার আছে, তাই নষ্ট হয়েছে। সুন্দর প্রকৃতি অনেক। অবশেষে আমার যাওয়ার সময় হয়েছে, পানির মধ্যে নামবাম, কিন্তু একদিনের বৃষ্টিতে ফুসকুনি গান গেছে পানি নিয়েছে। এই পানির মধ্যে ফিসলা খাওয়ার ডরে আস্তে আস্তে নামে হেরা ঠ্যাংডি দোয়া হেরা আমার বাইশটারও তো দিয়েছিলাম মোবাইল, আমার বাইশটা তো আমারে না দেখায় সে তার হাত দেখাইতেছে। হয়তো আমার মোবাইলের জন্য রোহিত না লাগে হেন দিকে রক্ষা করতেছে। অবশ্য ধন্যবাদ তোমার বাইশটা গো।